আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ মাশাআল্লাহ মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। চন্দ্র সূর্য গ্রহ তারা ডেকে বলে আজকে মোদের খুশির দিন। এই দুনিয়ায় তশরিফ আলাল রহমাতুল লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি পড়ে নবীর মহব্বতে মাশাআল্লাহ জোরে সুরে ওয়ালা আলি সাইয়্যিদিনা। بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله। আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে সূরাতুল আলি ইমরানের মধ্যে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহু আকবার। আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার। পবিত্র কোরআন পাকের মধ্যে আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন মুমিনদের জন্য, বিশ্বাসীদের জন্য, অবিশ্বাসীদের জন্য না, মুনাফিকদের জন্য না, ইমানদারদের জন্য আল্লাহ পাক মহব্বত করে ডাক দিলেন, আমানু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। ওহে আমার ইমানদার গণেরা, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে তোমরাই ভয় করো। ইমানদার ছাড়া অন্য কোন মানুষ আল্লাহকে ভয় করে না। ইমানদার ছাড়া আল্লাহকে কেউ ভয় করে না। কেউ যদি বলে আমি আল্লাহকে ভয় করি, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করি যদি বলে, তাহলে তার মাথা থেকে নিয়ে পায়ের পাতা পর্যন্ত তার সিমটম দেখবেন। ওই মানুষটার ভিতরে আল্লাহর কোনো হুকুমত্তর কোনো নিদর্শন আছে কিনা, আমার প্রিয় নবী পাকের সুন্নতের কোনো নিদর্শন তার ভিতর আছে কিনা, যদি থাকে আর ওই অবস্থা যদি বলে ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, তাহলে বোঝা যাবে ওই লোকটা মুমিন। আর যদি ওই লোকটার মধ্যে আল্লাহর হুকুমের কোনো সিমটম নাই, নিদর্শন নাই, প্রিয় নবী পাকের সুন্নতের তার মধ্যে কোনো আমল নাই, সিমটম নাই, নিদর্শন নাই, তাহলে সে যদি বলে ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করি, তাহলে বুঝতে হবে এটা সঠিক না মিথ্যা। বলেন ঠিক কিনা? এই জন্য আমার কোরআন পাকের মধ্যে আমার আল্লাহ পাক বলে ইত্তাকুল্লাহ, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহ, আমি আল্লাহকে ভয় করে থাকি ইমানদারগণ। এই জন্যই আল্লাহ পাক বলেন আমি আল্লাহ। ইমানদারকে আমি ডাক দিয়েছি, আমি ইমানদারকে ডাক না দিয়া আমার যত 18,000 মাখলুকাত আছে, ওই 18,000 মাখলুকাতের মধ্যে আমি ডাক দিতে পারতাম, ইয়া আইয়ুহান নাস।
বহু বচন দিয়ে ডাক দিতে পারতেন। না শব্দ অর্থ হচ্ছে বহু বচন। মানুষ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, চামার মোচার, কুমার জাতি বেজাতি, এই সকল শ্রেণীর মানুষ হচ্ছে তারা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, চামার মোচার, কুমার জাতি, অবিশ্বাসী এবং মুনাফিক সবাই মানুষ। কিন্তু সকল মানুষ থেকে আল্লাহ পাক মুষ্টিমান অল্প কিছু সংখ্যক আল্লাহ আল্লাহ রসুলকে যারা বিশ্বাস করে, পাকে পাঞ্জাতনকে যারা বিশ্বাস করে, আহলে বাইতকে যারা বিশ্বাস করে, আউলিয়া কিরামকে যারা বিশ্বাস করে, নবীর বংশধরকে যারা বিশ্বাস করে, সুফি সাধকদেরকে যারা বিশ্বাস করে, এদেরকে আল্লাহ পাক বলে ইত্তাকুল্লাহ, সাদাকা আল্লাহ, আমি আল্লাহকে সাক্ষী দিচ্ছি সত্যি তোমরাই আমি আল্লাহকে বিশ্বাস করো। বলা যাবে না সুবহানাল্লাহ। ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না। আল্লাহ কয় আমি আল্লাহকে কি পরিমাণে তোমরা ভয় করবে। ওহে গো মুমিনেরা, মুত্তাকিনেরা, ও আমার আল্লাহর প্রিয় বান্দারা, আমি আল্লাহকে কি পরিমাণে বিশ্বাস করবে, ভালোবাসবে, মহব্বত করবে। আমি আল্লাহকে কি পরিমাণে তোমরা ভয় করবে, যে পরিমাণে ভয় করা উচিত ঠিক সেই পরিমাণে ভয় করবে। এই আয়াতের সাথে মুফাসসিরিন কেরাম তাফসিরের মধ্যে তাফসির রুহুল বায়ান, তাফসির রুহুল মানি, তাফসির কুরতুবী, তাফসির কবরী, তাফসির নঈমী, তাফসির নাসারী রহমাতুল্লাহ আলাইহি, তাফসিরে জালালাইনের মধ্যে ব্যাখ্যা করেছেন। এই আয়াতকে সমন্বয় করে আমার আল্লাহ পাক হুকুম করছেন আমি আল্লাহকে কি পরিমাণে ভয় করবে। আল্লাহ নিজে এক্সাম্পল দিয়েছেন কোরআন আয়াত দিয়ে। আল্লাহ পাক নিজে তার এক্সাম্পল দিয়েছেন, উদাহরণ দিয়েছেন আমি আল্লাহকে কিভাবে ভয় করবে। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম আখশাউ ইয়াওমান লা আজজি ওয়ালিদুন আন ওয়ালাদি ওয়ালা মাওলুদুন হুয়া জাযিন আন ওয়ালিদিহি শাইআ। ও আমার ইমানদার ভাইয়ারা, আমার আল্লাহ পাক বলতেছেন আমি আল্লাহকে কি পরিমাণ ভয় করবে তোমরা। হে মানব জাতি, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম, আমি আল্লাহকে তোমরা ভয় করো। আমি আল্লাহকে কি পরিমাণে ভয় করো, ভয় করার মতো তোমরা ভয় করো, কারণ আমি আল্লাহ ৯৯টা নামের মধ্যে একটা নাম আছে, সেই নাম হলো কাহার। কাহার তো মানে কঠিন, কঠিন হৃদয়ের। সেই দিন হাসরের ময়দানে আমার আল্লাহ পাক কঠিন হৃদয়ের হয়ে থাকবেন। এই জন্য আল্লাহ পাকের ৯৯টা নামের মধ্যে একটা নাম হচ্ছে কাহার। আল্লাহ বলেন ওই কাহার হয়ে যেদিন আমি হাসরের ময়দানে উঠব, ওই দিন একমাত্র আমি আল্লাহর মন নরম করার মতো ক্ষমতা আমার বন্ধু, আমার হাবিব হায়াতুন নবী রহমাতুল আলামিন ছাড়া আর কোন নবী রাসূল পারবে না। বলা যাবে নি সুবহানাল্লাহ। আমার আপনার নবী, দয়াল নবী, মায়ার নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, নবীদের নবী, জান্নাতের যিনি সুপারিশ করে, জান্নাতের যিনি সরদার, যিনি সাইয়্যিদুল আম্বিয়া ইল মুরসালিন, আম্বিয়াদের যিনি ইমাম, ইমামুল মুরসালিন, ওই রহমাতুল আলামিন যখন আল্লাহর হাসরের ময়দানে আল্লাহর কাছে যাবে, আল্লাহ পাক আমার রাসূলকে দেখে তার মন অটোমেটিক নরম হয়ে যাবে। বলা যাবে নি সুবহানাল্লাহ। আমার রাসূলকে দেখে আল্লাহ পাক তার নিজের মন হৃদয় নরম হয়ে যাবে। কারণ হচ্ছে যে ইব্রাহিম খলিলুল্লাহ, ইব্রাহিম আল্লাহর বন্ধু ছিলেন, মুসা কলিমুল্লাহ, ঈসা রুহুল্লাহ, ইউনুস নবিউল্লাহ, এরকম ভাবে প্রত্যেকটা নবী আল্লাহর বন্ধু ছিলেন। কিন্তু আল্লাহ আপনি আমার নবী ছাড়া অন্য কোন নবীর নিজে বন্ধু হিসাবে আল্লাহ কখনো স্বীকৃতি দেয় নাই, আল্লাহ বলেন নাই। আল্লাহ বলছেন হাবিবুল্লাহ,
আমি আল্লাহ, আমার হাবিব, আমার দোস্ত, আমার বন্ধু হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আল্লাহর বন্ধু হচ্ছে আমার আখিরি জামানের নবী, নবী দুজাহান রাহমাতুল লিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ স্বীকৃতি দিয়েছে। আল্লাহ বলছেন 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বরের মধ্যে আল্লাহ পাক কোন পয়গম্বরকে বলেন নাই আপনি আমি আল্লাহর বন্ধু। আল্লাহ এটা বলেন নাই, বরঞ্চ নবীরা বলছেন, যেমন ইব্রাহিম খলিলুল্লাহ, ইব্রাহিম বলছিলেন হে আল্লাহ আপনি আমাদের বন্ধু, আপনি আমাদের বন্ধু। কিন্তু আল্লাহ বলেন নাই যে আমি আল্লাহ তোমাদের বন্ধু, এটা বলেন। একজন নবীকে বলেছেন আপনি আমার নবী, দয়ার নবী, মায়ের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, নূর নবী, নূর মুজাসসাম, নূর মুকাররম, রাহমাতুল লিল আলামিন। আল্লাহ মহব্বত করে বলেছেন বন্ধুগো, ও আমার দোস্ত, আপনি হচ্ছেন আমি আল্লাহর নিজের সরাসরি বন্ধু, বলা যাবে না। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম আখশাউ ইয়াওমান লা আজজি ওয়ালিদুন আন ওয়ালাদি। ও হে মানব জাতি, মানব মণ্ডলী, তোমরা আমি আল্লাহকে ভয় করো, ভয় করো আর একটি দিবসকে, যেদিন পিতা কোনো পুত্রের কোনো কাজে আসবে না, ভাই তার কোনো বোনের কোনো কাজে আসবে না, ছেলে মেয়ে তার বাবা মাকে কোনো সাহায্য করতে পারবে না, বাবা মাও তার ছেলে মেয়েকে কোনো সাহায্য করতে পারবে না। এমন একটা কঠিন দিন আসবে, স্বামী স্ত্রীকে কোনো কিছু উপকার করতে পারবে না, স্ত্রীও তার স্বামীকে কোনো উপকার করতে পারবে না। সেই দিন উপকার করতে পারবে যদি তোমার মধ্যে দুইটা বস্তু থাকে। সুবহানাল্লাহ। যদি তোমার মধ্যে দুইটা বস্তু থাকে, একটা হলো আল্লাহর হুকুম, আরেকটা হলো আপনি আমার নবীর প্রেম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর প্রেম যদি তোমার ভিতরে ভরপুর হয়ে থাকে, নবীর প্রেম থাকতে হবে। কারণ নবীর প্রেম ছাড়া যদি আপনি নামাজ পড়েন, এই নামাজ রিসিভ করবেন না। নবীর প্রেম ছাড়া যদি আপনি নামাজ পড়েন, মানুষকে দেখানোর জন্য আপনি নামাজ পড়েন, আল্লাহ এই নামাজ আপনাকে রিসিভ করবেন না। এই যে সামনে, এটা তো শাবান মাস, সামনে রমজান মাস আসছে, এই রমজান মাসের রোজা যদি মানুষকে দেখানোর জন্য করেন, আল্লাহ তুই মানুষের দেখানোর জন্য করলি, রোজা দিয়েছি আমি আমার জন্য করবি, নামাজ দিয়েছি আমি আমার জন্য নামাজ, রোজা হলো আমার জন্যে, সবকিছুই বাদ আমার জন্য করলি না, মানুষকে দেখানোর জন্য করলি। মানুষকে দেখানোর জন্যে নামাজ, রোজা, হজ, যাকাত, দাড়ি, টুপি, পর্দা, পশিদা, লম্বা জামা, যা কিছু বলেন, যদি আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য যদি হয়, এই আমল কখনো আল্লাহ রিসিভ করবেন না, আল্লাহ গ্রহণ করবেন না। এই যে আল্লাহ রাসূলের জন্য ইবাদত করতে হবে, নামাজ পড়তে হবে আল্লাহর জন্য। পৃথিবীতে যা কিছু করে আল্লাহর জন্য করতে হবে। আল্লাহকে ছাড়া যদি কোনো আমল করেনি, আমল আল্লাহ কখনো আল্লাহ গ্রহণ করবে না। এই জন্য আমার আল্লাহ পাক বলেন হাক্কা তুকাতিহি, আমি আল্লাহকে যে পরিমাণে ভয় করা উচিত ঠিক সেই পরিমাণে তোমরা ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। পরের শব্দের মধ্যে আমার আল্লাহ পাক বলেন ঠিক মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। এই আয়াতে কারিমায় আমার আল্লাহ পাক বললেন মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। তাহলে প্রশ্ন হলো, মুসলমানের ঘরে জন্ম নিলে মুসলমান হওয়া যায় না, মুসলমানের সমাজে বাস করলে মুসলমান হওয়া যায় না, মুসলমান কান্ট্রিতে বাস করলে মুসলমান হওয়া যায় না, মুসলমানের ঘরে জন্ম নিলে মুসলমান হওয়া যায় না, মুসলমান হওয়া লাগে। আল্লাহ বলতেছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে কেউ মৃত্যুবরণ করো না। যদি তুমি মুসলমান হতে চাও
এখনো সময় আছে, আল্লাহর জন্য 5 ওয়াক্ত নামাজের মধ্যে ঢুকে যাও। বলেন ঠিক কিনা? মুসলমান যদি হতে চাও 5 ওয়াক্ত নামাজ শুরু করে দাও, আল্লাহর জন্য শুরু করে দাও। রোজা আসছে সামনে, এটা শাবান মাস, রোজার জন্য প্রিপারেশন করেন, নিয়ত করেন। ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত কাজ নিয়তের উপর নির্ভর করে। নামাজ পড়া যেরকম ফরজ, নামাজের আগে নিয়ত করা ফরজ। 30টি রমজান মাসে 30টি রোজা রাখা ফরজ, 30টি রোজা রাখার নিয়ত করাও ফরজ। হজ করা ফরজ, হজের আগে খালের সঠিক নিয়ত করাও ফরজ। প্রত্যেকটার হুকুমের সাথে খালেস নিয়ত, সঠিক নিয়ত, আল্লাহর জন্য নিয়ত করা ফরজ, পৃথিবীকার মানুষের জন্য নয়। তাহলে যদি মুসলমান না হয়ে মৃত্যুবরণ করতে আল্লাহ নিষেধ করলেন, তাহলে মুসলমানের সন্তান নাম আব্দুর রহমান, নাম আবু বকর, নাম হযরত উমর, নাম হলো উমরের মতো, কিন্তু নাম সুন্দর হলে কেন, কাম তো সুন্দর হওয়া লাগবে। নাম তো কালামিয়া, কিন্তু কাজ তো খুব সুন্দর। নাম কালামিয়া হলে কেন, কিন্তু কাজ অনেক সুন্দর। এই দেখেন, এটা ফেব্রুয়ারি মাস, আপনারা জানেন সারা বাংলাদেশ, ওয়ার্ল্ড, বিশ্ব ভালোবাসা দিবস কিন্তু শুরু হয়ে গেছে, 14ই ফেব্রুয়ারিতে গেছে। একদিনকে জিজ্ঞাসা করছিলেন, হুজুর আমি বিশ্ব ভালোবাসা দিবসের জন্য আমি রিসোর্টে গিয়েছিলাম, পার্কে গিয়েছিলাম, পাহাড়ে গিয়েছিলাম, চিপা চাপড়ে গিয়েছিলাম, জোড়ায় জোড়ায় বন্ধু বান্ধব, বান্ধব বন্ধু, প্রেমিক প্রেমিকা, এই সমস্ত নিয়ে মুসলমানের সন্তান কোনোদিন বিশ্ব ভালোবাসা দিবস পালন করতে পারে না। বলে ঠিক কিনা? ঠিক কিনা? মুসলমানের সন্তান হিন্দুদের পূজায় যেতে পারে না, পূজা মণ্ডপে যেতে পারে না। মুসলমান স্বীকার করা সহজ, কিন্তু মুসলমান হওয়া খুব কঠিন। আল্লাহ, আপনি সারা রাত তাহাজ্জুদ পড়তেছেন, একেবারে এশা নামাজের শুরু থেকে নিয়ে ফজর নামাজের আজান আগ পর্যন্ত আপনি তাহাজ্জুদ নামাজ পড়তেছেন। এই যে লং টাইম আপনি তাহাজ্জুদ পড়তেছেন, এই লং টাইম তাহাজ্জুদের দিকে আল্লাহ তাকাবে না। আল্লাহ তাকাবে তোমার পরহেজগার, তোমার তাকওয়ার দিকে আল্লাহ তাকাবে। নামাজটা পড়তেছো কার জন্য? নফল রোজা রেখেছো, প্রতি মাসে নফল রোজা রাখো, রাখো, আলহামদুলিল্লাহ, শুকরিয়া, শুকরিল্লাহ, অবশ্যই ভালো। কার জন্য করছো? মানুষ বলবে, মানুষ দেখবে আমি অনেক নফল নামাজ পড়ি, নফল রোজা করি, অনেক রাত জাগরণ করি। মানুষ বলবে আমি অনেক সুন্দর ওয়াজ করি, মানুষ বলবে আমি অনেক দানবীর, মানুষ বলবে আমি অনেক দানবীর, আমি তাতাবীর। আল্লাহ বলবে তোর বীর দুনিয়াতে শেষ হয়ে গেছে, আমার কাছে তোর কোনো বিনিময় নাই। দান করেছিস মানুষকে দেখানোর উদ্দেশ্যের জন্য, ওয়াজ করেছিস মানুষকে দেখানোর জন্য, মানুষ তোর সুন্দর বক্তা বলবে, তুমি দাতা বলবে, মানুষের মনে করবে তোমাকে দাতা বলবে, সব মানুষকে দেখানোর জন্য। জিহাদ করেছো মানুষকে দেখানোর জন্য, হজ করেছো মানুষকে দেখানোর জন্য, তোর বিনিময়ে দুনিয়াতে শেষ, আর আখিরাতে পাবে না। তাহলে মুসলমান হওয়া খুব কঠিন। মুসলমান হতে গেলে একমাত্র আল্লাহর জন্য যা ইবাদত করবেন, সব ইবাদত বন্দেগী গুলো আল্লাহর জন্য করতে হবে। হাদিসের মধ্যে আছে আখলিস দীনাকা ইয়াকফিকা আমাল কলিল, বুখারী হাদিস। তোমার ঈমানকে খাঁটি করো, মজবুত করো, অল্প আমল করো, অল্প আমলে তোমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। কিন্তু দুঃখের ব্যাপার, বাংলাদেশের মধ্যে এটা আমাদের ঈমানের রক্ষার্থে, ঈমানের স্বার্থে, ঈমান রক্ষার্থে, ঈমানের স্বার্থে প্রত্যেকের কবরে আপনি নিজের যেতে হবে। এর কবরে হেল্প, সাহায্য, সহযোগিতা, সহমর্মিতা, উপকার কেউ করে দিতে পারবে না, তোমারই করতে হবে। আসেন একটা বুখারী একটা কিন্তু হাদিসের মধ্যে যাই, বুখারী শরীফ, বুখারী কিতাব কবরের অধ্যায়, যার এখানে অসংখ্য উলামায়ে কেরাম আছেন, আমি জানি অসংখ্য উলামায়ে কেরাম আছেন। সাহিহুল বুখারী প্রথম খণ্ড, সাহিহুল বুখারী প্রথম খণ্ড, কিতাবুল কবরের সর্বপ্রথম নাম্বার যে হাদিস, প্রথম নাম্বার হাদিসের মধ্যে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, এই হাদিস আবু হুরায়রা থেকে শুরু হয়ে গেল। মানুষ যখন মৃত্যুবরণ করবে, মৃত্যুবরণ করার সাথে সাথে তাকে যখন দাফন করা হবে,
কবরস্থ করা হবে। কবরস্থ করার পরে এই মৃত ব্যক্তিকে আল্লাহ তাআলা বোঝার জন্যে উনাকে কিভাবে গোসল করতেছেন, লাশ কিভাবে ধোয়াইতেছেন, এটা দেখার অনুভূতি আল্লাহ পাক মৃত ব্যক্তিকে দিবেন। অথচ তার রূহ ওই পর্যন্ত রূহটা তার কাছে থাকে, মানে ওই লাশ দেহটার কাছাকাছি আল্লাহ পাক রাখেন দেখার জন্য। দেখ তোরা কি করতেছে, এ তোকে কেমনে গোসল করে দেখ, কেমনে কবরস্থ করে দেখ, কেমনে কাপড় পরে দেখ, এই অনুভূতি দেয় তাকে বোঝার জন্য। লোকটা যদি ইমানদার হয়, মুমিন হয়, মুত্তাকিন হয়, মুস্কি হাসতে থাকবে। কিছু মানুষ মৃত্যুবরণ করার পরে আপনি দেখবেন চেহারা উজ্জ্বল হয়ে যায়, মানে ঠিক কিনা, চেহারা উজ্জ্বল হয়ে যায়, আলোকিত চেহারা হয়ে যায়, লালটে হয়ে যায়, সুন্দর সাদা হয়ে যায়, সুন্দর চেহারা হয়ে যায়। বুঝতে হবে আমার কম করলো বেশি করলো, যেই করছিল আল্লাহর জন্য করেছিল, এর মৃত্যুর সময় কালেমা নসিব হয়েছে। কোনো মানুষ কালেমা তাকে না পড়াইলেও ফেরেশতার মাধ্যমে আল্লাহ তাআলা তাকে কালেমা পড়ায় তাকে মৃত্যুবরণ করেছে। সুবহানাল্লাহ। কারণ তিনি আল্লাহকে বিশ্বাস করতেন, আল্লাহ রসুলকে বিশ্বাস করতেন, আল্লাহ রসুলের পাকে পাঞ্জাতনকে বিশ্বাস করতেন, আহলে বাইতকে বিশ্বাস করতেন, আউলিয়া কেরামকে বিশ্বাস করতেন। এই বিশ্বাস করার কারণে তার মৃত্যুতে সুন্দর হয়ে গেছে। আর অবিকরে মানুষ ওই আমলে তার কোনো লাভ হবে না। মৃত্যুর পরে কাপড় পরাচ্ছে, দেখছে, গোসল করাচ্ছে, তিনি দেখতে পাচ্ছেন, তাকে জানাতে পড়ছে দেখতে পাচ্ছেন, জানাতে কবরে নামাইছে 2 জন মানুষ বা 3 জন মানুষ, এটাও দেখতে পাচ্ছে। তাকে উপর বাঁশ দেওয়ার পরে মাটি একজন চলে আসে, মৃত ব্যক্তি পড়ে আমাকে মাটিতে রাখার পরে আমাকে রেখে যে সবাই চলে যাচ্ছে, ওই চলে যাওয়ার পায়ের শব্দটুকু আমি কবর থেকে শুনতে পাই। সুবহানাল্লাহ বলেন। এটা কিন্তু মুমিনের কথা বুঝিয়েন, এটা কিন্তু মুমিনের ক্ষেত্রে কিন্তু কথাটা। যারা বেঈমান, যারা পাপিষ্ট, মুনাফিক, অত্যাচারী, জুলুমকারী, সুদখোর, ঘুষখোর, জিনাখোর, অত্যাচার, বেবিচারী, অনাচার, পাপাচার, দিনের কাম রাতের কাম, আকাম কুকাম, এই সমস্ত বদমাইশ যারা দুনিয়াতে আছে না নাই, আছে না নাই, এদের জন্য কিন্তু এই কথাটা নয়। এখন দেখেন বুখারীর প্রথম খণ্ড, আমি কিন্তু কিতাবের নাম বলছি, বুখারী শরীফ প্রথম খণ্ড, কিতাব কবরের প্রথম নাম্বার হাদিস। দেখেন কি কবর কি লিখছে। মৃত ব্যক্তি আমার ওদের খবর রাখে। অল্প কিছুক্ষণ পরে দেখলাম আমার ডান পাশে একজন ব্যক্তি এসে পড়ছে। আমি জিজ্ঞাসা করলাম কি ব্যাপার, কাইফা হাল বাহরু বিল্লাত উনহুন নাস, এই তুমি কে তুমি? আমাকে তো ছেড়ে সবাই চলে গেল। এখন এই কবরস্থ যিনি শুয়ে আছেন মৃত ব্যক্তি, তার পাশে যিনি বসা আছেন, ইনি জবাব দেয়, মৃত ব্যক্তি, আল্লাহর গোলাম, আমি অন্য কেউ না, আমি হইলাম তোমার ওই বন্ধু যে তুমি দুনিয়াতে 5 ওয়াক্ত নামাজ পড়েছিলে, তুমি রোজাও করেছিলে, তুমি হজ করেছিলে, তুমি যাকাত দিয়েছ সঠিকভাবে, তুমি সত্য বলেছ, মিথ্যা বলো নাই, তুমি ঘুষ খাও নাই, সুদ খাও নাই, যৌতুক দাও নাই, যৌতুক নেও নাই, ছেলেমেয়ের হক সঠিকভাবে তুমি আদায় করেছ, অন্যের ক্ষতি করো নাই, মিথ্যা বলো নাই, বকাবাজি গালিগালাজ করো নাই, এতিমের হক নষ্ট করো নাই, দেশের সম্পদ নষ্ট করো নাই। এই সমস্ত ভালো কাজ যা তুমি করেছ, আল্লাহ পাক খুশি হইয়া ওই ভালো আমলগুলো আজকে ফেরেশতা রূপ ধারণ করে আজকে তোমার সঙ্গে হিসাবে তোমার সঙ্গেই আল্লাহ দিয়ে দিছেন। জোরে সোরে বলা যাবে নি সুবহানাল্লাহ। মৃত ব্যক্তি বলবেন, জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আজ তোমার জন্য কোনো ভয় নাই, তোমার জন্য কোনো চিন্তা নাই। জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, জান্নাত পর্যন্ত, জান্নাতে পৌঁছা পর্যন্ত আমরা তোমার সঙ্গে হিসাবে থাকবো। বলেন সুবহানাল্লাহ।
অল্প সময় বাম পাশে আরেকজন লোক আসছে, তুমি কারা? বললো কেন, আমরা তো অন্য কিছু না, আমি হচ্ছে দুনিয়াতে যত দান খরচ করছো তুমি আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য দান খরচ করছো। হেল্প, সাহায্য, সহযোগিতা, সহমর্মিতা, উপকার, বিনিময় যা তুমি করেছো দুনিয়াতে আল্লাহর জন্য করেছো। আল্লাহ সাক্ষী, আল্লাহ সাক্ষী, রহমতের ফেরেশতা সাক্ষী। ডান হাতে দিয়েছ, বাম হাত টের পাই নাই। মানুষকে মারহাবা বলার জন্য তুমি দাও নাই। মানুষকে মারহাবা বলবে, বড়াই করবে, লড়াই করবে, প্রশংসা করবে, কৃতজ্ঞতা করবে, তোমার এটার জন্য তুমি করো নাই, আল্লাহর জন্য করেছো। আল্লাহর জন্য করেছো। আল্লাহ আমি আল্লাহর জন্য যেতে করছিস, আমি আল্লাহ তোর জন্য আমি নগদের ব্যবস্থা করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। নগদ, বাকির কারবার নাই, দুইটাই নগদ। জমিনের উপরে আপনি যা করবেন, জমিনের নিচে সাথে সাথে আপনি তাই পাবেন। যদি আপনি ভালো কাজ করেন, ভালোটাও দেখেন মৃত্যুর সাথে সাথে ফেরেশতারা মারহাবা মারহাবা বলতেছে তোমাকে। আজকে তুমি ভাগ্যবান, আজকে তুমি জান্নাতি ব্যক্তি। তোমার জন্য হাজার হাজার হুর গেলেবান তোমার জন্য অপেক্ষা করছে। জান্নাতি দরজার কাছে হুর গেলেবান অপেক্ষা করছে। রহমতের ফেরেশতা তোমার জন্য অপেক্ষা করছে। রহমতের ফেরেশতা তোমার জন্য দোয়া করছে, ইয়া মাগফিরা, ইয়া মাগফিরা উনহু উম্মা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিসের মধ্যে আসছে ফেরেশতারা তখন দোয়া করবে, হে আল্লাহ এই ব্যক্তিকে মাফ করে দিয়েছেন, এরা মাফ করে দিয়েছেন, মাফ করে দিছেন রে, সুবহানাল্লাহ। কোন মসজিদের ভিতরে মানুষের নামাজ পড়তে যায়, হাদিসের মধ্যে সুনান ইবনে মাজা, সুনান ইবনে মাজা, ইবনে মাজা শরীফের মধ্যে একটা হাদিস আসছে, যেন নামাজের জন্য মানুষে যায় নামাজে দাঁড়ায়। আল্লাহ কয় ইবাদত করবে তোমার, সিজদা দিবে তোমার, সিজদা দিবে তোমার, রুকু করবে তোমার। হে আল্লাহ এই ব্যক্তির এই গুণাগুলো আমাদের কাছে একটু দেন না, আমাদের কাছে একটু জমা রাখেন, আমাদের কাছে জমা রাখেন আল্লাহ। ফেরেশতাগুলো আল্লাহ খুশি হইয়া বলে বা নামাজ পড়বে আমার, রুকু করবে আমার, সিজদা করবে আমার, দান খয়রাত করবে আমার, ইবাদত করবে আমার। ঠিক আছে, আমার জন্যই যেহেতু ঢুকতেছে মসজিদে, এই গুণাগুলো, এই আমার বান্দার গুণাগুলো সব ফেরেশতা তোমরা তোমাদের কাঁধে রাখো। নামাজের শেষের দিকে ফেরেশতা চিৎকার করতে থাকে, হে আল্লাহ এদের গুনার ওজন আর সহ্য করা যাইতেছে না। আর ফেরেশতারা ওখান থেকে দোয়া করতে থাকে, হে আল্লাহ মসজিদের ভিতরে ঢুকছে, আল্লাহ তোমার জন্য নামাজ পড়তেছে, নামাজের জন্য তারা দাঁড়াইছে, হে আল্লাহ এর জন্য কি তুমি গুনাহ মাফ করছো? আল্লাহ কয় না, আমি যারা নামাজের জন্য যারা দাঁড়াইছে এদের জন্য আমি সওয়াব আলাদা আলাদা করে আমি বাজেট করতেছি। সুবহানাল্লাহ। আলাদা আলাদা বাজেট কোনটা? মানুষজন মসজিদ যখন মুসল্লি যখন নামাজে দাঁড়ায় যা আল্লাহ কয় ওই হাজিরাতুল কলব একটি জায়গা, হাজিরাতুল কুদুস একটা নূরের একটা জায়গা আছে সপ্তম আকাশের মধ্যে, সপ্তম আকাশের মধ্যে হাজিরাতুল কুদুস। হাজিরাতুল কুদুস ওই জায়গাটা, ওই নূরের জায়গা থেকে আল্লাহ জমিনের দিকে তাকিয়ে থাকেন। ফেরেশতা জিজ্ঞেস করে, হে আল্লাহ কি হয়েছে তোমার, আর এই জমিনের দিকে তুমি তাকিয়ে আছো তার কারণ কি? আল্লাহ তাআলা রহমতের ফেরেশতাকে উত্তর দেয়, এই জমিনের মধ্যে এক শ্রেণীর মুমিন তারা সারিবদ্ধভাবে দাঁড়াইছে একমাত্র আমি আল্লাহ পাকের সিজদার জন্য। ও রহমতের ফেরেশতা সাক্ষী থাকো, এই যে দাঁড়ায় আছে পৃথিবীতে যতগুলো 18,000 মাখলুকাতের মধ্যে যতগুলো মাখলুক আছে, দাঁড়ায় দাঁড়িয়ে ইবাদত করে, দাঁড়ায় দাঁড়ায় আমি আল্লাহর তাসবিহ পড়ে ওরা দাঁড়াই থাকে, ওরা দাঁড়াই থাকে। যেমন চতুর্ভুজ কিছু জন্তু আছে 4 পাওলা, এরা দাঁড়ায় দাঁড়ায় থাকে, দাঁড়িয়ে থাকে। এরকম যারা পৃথিবীতে গাছ দাঁড়িয়ে থাকে, গাছ দাঁড়িয়ে থাকে, একটা পাতা আল্লাহ তাআলা জিকির করে যার সারদম বগিয়াদ আল্লাহু না গুয়াত কি টু না টুন টুন না টুটু। কবি বলতেছেন ঘড়ি কাটা শুধু টুনটুন করে শব্দ করে না, গাছের পাতা শুধু ঝরঝর করে শব্দ করে না, ঘড়ি কাটাও আল্লাহ আল্লাহ করে। গাছের পাতা যে নাড়াচাড়া করে এটা নাড়াচাড়া করে না, গাছের পাতাও আল্লাহ আল্লাহ করে। আল্লাহ বলতেছেন একজন মানুষ যখন নামাজের জন্য দাঁড়ায় যায়, পৃথিবীতে যতগুলো মাখলুক আমি আল্লাহ তাআলা সৃষ্টি করছি দাঁড়ায় থাকে, দাঁড়ায় দাঁড়ায় আল্লাহর তাসবিহ পড়ে। যতগুলি মাখলুক দাঁড়ায় আল্লাহকে ডাকে, ওই পরিমাণে মাখলুকের সওয়াব আমি নামাজি ব্যক্তি দাঁড়ানো যে আছে তাকে আমি দান করে দিই। রুকু অবস্থা যায়, রুকু অবস্থা থাকে, আমি আল্লাহ রুকুর অবস্থাও কিছু আমি মাফ করে দিই, দাঁড়ানো অবস্থা কিছু মাফ করলাম, রুকু অবস্থায় আবার কিছু মাফ করে দিই। আবার সিজদা যায়, সিজদা যাওয়ার পরে কোন বান্দা হাদিসের মধ্যে আসছে বুখারীতে কিতাবুল আদ-দুআ, কিতাবুল আদ-দুআ সিজদা যায় সেইরা সুবহানাল্লাহিল আলা, সুবহানাল্লাহিল আলা, সুবহানাল্লাহিল আলা এখানেই পড়া শেষ নয়। সব মুফাসসির কেরাম একমত, এখানে কোনো দ্বিমতের কোনো প্রশ্ন নাই। সিজদা আল সুবহানাল্লাহিল আলা আল্লাহর কৃতজ্ঞতা করা পড়ে মনে মনে দিলে দিলে
আল্লাহর কাছে সারেন্ডার করেন, আল্লাহর কাছে সারেন্ডার করেন। হে আল্লাহ, আমি জীবন অনেক গুনাহ করছি, অনেক পাপ করছি, অনেক অপরাধ করছি। আল্লাহ তুমি আজকে এই নামাজের উসিলা, এই জুমার উসিলা তুমি আমি আল্লাহকে মাফ করে দাও। আল্লাহ আল্লাহ মাফ করে দাও। আল্লাহ কয় তুমি যে মনে মনে মুখের মধ্যে বীর বিরিয়া যে যাবে সেজদার মধ্যে কি বললে ফেরেশতাও জানে না। জানে কে? জানে কে? আল্লাহ সেজদা গিয়া আমি আল্লাহকে সেজদা দিলে আমি আল্লাহ সেজদা গিয়া তুই সারেন্ডার করলি, তোর পাপ করছস, আমি আল্লাহর কাছে কইলি যা সেজদা থেকে উঠার আগে তোর সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। বলো নামাজের দরকার আছে না নাই? নামাজের দরকার আছে না নাই? নামাজ কোনটা পড়বেন? এক নামাজ পড়ে মানুষ জান্নাতে যাবে, আরেক নামাজ পড়ে মানুষের জাহান্নামে যাবে। রাসূল পাকের পিছনে 54 জন মুনাফিক নামাজ পড়তেন। যেমন সবচেয়ে বড় মুনাফিক ছিল আব্দুল ইবনে উবাই। ও সারা জীবন নামাজ পড়ার পরে আল্লাহর তরফ থেকে ও যে মুনাফিক ওর শানে একটা সূরা নাযিল হয়েছে, আয়াত নাযিল হয়ে গেছে। সূরাতুল মুনাফিকুন একটা সূরা নাযিল হয়েছে। আর ওই ব্যক্তির শানে আয়াত নাযিল হয়েছে সূরা আত-তাওবা 80 নম্বর আয়াত থেকে পড়ে দেখেন, এক সিরিয়ালে দেখেন আল্লাহ কি কি আলোচনা করছেন এই জায়গায়। সূরা আত-তাওবার 80 নম্বর আয়াত থেকে ধারাবাহিক আলোচনা পড়তে থাকেন, কি লিখছে মুনাফিক প্রসঙ্গে। তাহলে আমরা একই নামাজ পড়ে যদি জান্নাতে যাওয়া যায়, আরেক নামাজ পড়ে জাহান্নামে যাওয়া যায়, আমরা কোনটা পড়ব? আমরা কোনটা পড়ব? আমরা পড়তে হবে যে নামাজ পড়ে জান্নাতে যাওয়া যায় ওইটা পড়তে হবে। তাহলে যে নামাজ পড়ে জান্নাতে যাওয়া যায় ওইটা পড়তে গেলে আমাদের পাঁচ ওয়াক্ত নামাজের দরকার আছে না নাই? ফজর নামাজের দরকার আছে না নাই? রমজানের তারাবি নামাজ পড়ার দরকার আছে না নাই? রোজা রাখার দরকার আছে না নাই? টাকার উপযোগী যারা আল্লাহ তাআলা থেকে সম্পদ দিয়েছেন, টাকা দিয়েছেন, অর্থ দিয়েছেন, হজের জন্য আপনাকে অনুমতি দিয়েছেন, আমাদেরকে নয়, গরিবদেরকে নয়, ধনীদেরকে। আপনি হজের দরকার আছে না নাই? যাকে যে হুকুম করা হয়েছে তার ওই হুকুম পালন করতে হবে। আল্লাহর জন্য যদি আপনি করেন নগদ নগদ আপনি কবরে পেয়ে যাবেন। ফেরেশতা বলতেছে এখন একটু হালকা লাগতেছে। ফেরেশতাকে আল্লাহ পাপ তো প্রথম রাখছিলাম মাথায়, প্রচন্ড ওজন লাগছিল, কিন্তু এখন মুসলিয়া বের হয় হালকা লাগতেছে, পাতলা লাগতেছে, পাতলা লাগতেছে। আল্লাহ কয় রোহানিয়ত পাবে সে। ফেরেশতা শুনতে পায় রুকুর যখন দাঁড়ানো ছিল অর্ধেক এক অংশ মাফ করে দিছি, রুকুতে যখন যায় এক অংশ মাফ করে দিছি, সিজদা যখন গিয়া আমি আল্লাহর কাছে সারেন্ডার করে সব গুনাহ আমি আল্লাহর বান্দার মাফ করে দিয়েছি। নামাজের অবস্থা আল্লাহ যে পরিমাণে গুনাহ মাফ করে এই পরিমাণে আর পৃথিবীর কোনো এমন দ্বিতীয় কোনো আমল নাই ওই আমলের মাধ্যমে আল্লাহ তাআলা মাফ করে। কথা মনে রাখেন। নামাজ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাইল মুনকার, নিশ্চয়ই খাঁটি নামাজ, নিশ্চয়ই খাঁটি নামাজ। এই নামাজ নামাজিকে কর্ম বন্ধ, ফাহশা, অশোভনীয় কাজ থেকে ফিরিয়ে রাখে। অন্য আমলের কথা বলেন নাই ভাই, অন্য আমলের কথা বলেন নাই। কোরআনে পাক তিলাওয়াত, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল, অন্য নামাজের কথা বলছি। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাইল মুনকার, নিশ্চয় খাঁটি নামাজ, খুশু খুজুর নামাজ, বিনয় নম্র, বিনয় সহিত, আদবের সহিত, তাকওয়ার সহিত আল্লাহ যদি নামাজ পড়ে এই নামাজ নামাজিকে মন্দ, ফাহশা, অশোভনীয়, খারাপি কাজ হইতে ফিরিয়ে রাখে। তো এই নামাজগুলো আমাদের পড়তে হবে, আল্লাহর জন্য পড়তে হবে। এখন এই নামাজগুলি যদি পড়েন এদিকে আপনি নামাজে পড়বেন, ওই যে আপনার ওই যে রিসুটি করবেন, ছেলে মেয়ে নিয়ে এসে 14 ফেব্রুয়ারি পালন করবেন, ওই হিন্দুরা পূজা মণ্ডপ করবো, এই পূজা মণ্ডপে যাবেন মুসলমানের সন্তান। দুঃখের ব্যাপার, মুসলমানের সন্তান হিন্দুদের পূজা মণ্ডপে না গেলে পূজা মণ্ডপই জমে না, ওদের মেলাই জমে না। হিসেবে শতকরা আপনার 60%, 70% লোক সেখানে মুসলমান মেলার মধ্যে থাকে। কিন্তু দুঃখের ব্যাপার আমাদের মুসলিমদের প্রোগ্রামে যদি ঈদ হয়, এই যে অনেক প্রোগ্রাম হয়, যদি ঈদের উদযাপন আছে, আমাদের ওয়াজ মাহফিলগুলো হচ্ছে, কোনো প্রোগ্রামের মধ্যে দেখছেন কোনো হিন্দুদের সন্তান আসতে, কোনো হিন্দুদের দল কোনো আসতে? এরও তো আমাদের বোঝার উচিত। তাহলে আমরা কিভাবে মুসলমান সন্তানের পূজা মণ্ডপের মধ্যে আমরা যাই? এর 14 ফেব্রুয়ারিতে আপনি বিশ্ব ভালোবাসা দিবসের মধ্যে এক ছেলে আরেক মেয়েকে নিয়ে, এক মেয়ে আরেক ছেলেকে নিয়ে বিভিন্ন পার্কে, রিসোর্টে, চিপা চাপা, গুহায়, আনাচে কানাচে, পাহাড়ে বিভিন্ন জায়গায় যায়। তারপরে দিন পত্রিকা দেখা যায় অনেক মেয়ের মায়ের বুক খালি হয়ে গেছে, অনেক ছেলে খুন হয়েছে, গুম হয়েছে, হত্যা হয়েছে, জবাই হয়েছে, হারাইয়া গেছে, খুঁজা পাইতেছি না। আছে না নাই?
অসংখ্য আছে। এই জন্য আপনার কাছে অনুরোধ, এই সময় যুবকেরা এখন ইবাদতের সময়, আল্লাহ পরিচয়, আল্লাহর লাভ, আল্লাহর সান্নিধ্য, রসুলের আদর্শ মানে এখনই সময়, এখনই আমাদের দরকার। আল্লাহ পাক আমাদের সকলকে, আল্লাহ আজকে জুমা নামাজে যারা মসজিদের ভিতরে প্রবেশ করেছেন, আল্লাহর কাছে বলবো যে হে আল্লাহ, কমপক্ষে যারা মসজিদের ভিতরে ঢুকেছে, আল্লাহ তোমাকে তো বিশ্বাস করে, রসুলকে বিশ্বাস করে, আর তোমাকে বিশ্বাস করে বিদায় তো মসজিদের জুমা নামাজ পড়তে আসছে। কে নামাজ 3 ওয়াক্ত পড়লেন, কে 2 ওয়াক্ত পড়লেন, কে 5 ওয়াক্ত পড়লেন, এটা আমি বলবো না। আমি এই জন্যই বলবো না, আজকে বিশেষ দিন উসিলা, এই পবিত্র শাবান মাস উসিলা করে আল্লাহ এরা মসজিদের ভিতরে ঢুকছে গুনাহ নিয়ে, যখন বের হবে গুনাহ ছাড়া মুমিন হয়ে যারা বের হয়, বলেন সুবহানাল্লাহ, বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সকলকে বিষয়গুলো পড়ে আমল করার তৌফিক দান করবেন, আমিন। মসজিদে যারা দান করবেন প্রত্যেক খাতা থেকে